হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল গ্ল্যামার ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেয়েরা অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কী, ডিভাইনের গাইডেন্স, আপনার কারেন্ট এনার্জি, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কী। কম্প্রোমাইজ, সিক্স অফ পেন্টিকলস, উই আর দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। পসিবিলিটিস, স্কিজোফ্রেনিয়া, ট্রু ইন্টেনশন, ট্রাস্ট ব্রেক হয়েছে, ওয়েটিংয়ের এনার্জি, লং ডিস্টেন্স, নিউ বিগিনিং করতে চান এবং নিজেকে ইগনোর ফিল করছেন। এখন উনি নিজেই ইগনোর করেছিলেন আপনাকে, এখন দেখুন ডে ড্রিমিংয়ের এনার্জি। ওনার মনে হচ্ছে যেন আপনি এখন ওনাকে আর প্রায়োরিটি দিচ্ছেন না আপনার জীবনে। এখানে যে বার্থডেটা এসছে সেটা বলে দিচ্ছি, 2, 6, 10, 28, 19, 11, 11 এগুলো দেখা যাচ্ছে। আর বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি, জানুয়ারি, অক্টোবর, জুন, এপ্রিল, মে, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন অনেকের ক্ষেত্রে এটা পাস্ট লাইফ একটা কানেকশান এবং আপনার পার্সনের জীবনে অনেক রকমের দেখা যাচ্ছে কার্মিক রিলেশনশিপ রয়েছে যেখানে উনি খুব একটা ভালো নেই। এখানে কার্মিক রিলেশনশিপ যেমন কার্মিক ব্যাগেজগুলো নিয়েই এসছেন, এখানে এই কার্ডটার মানেই হচ্ছে তাই। সেই সমস্ত রিলেশনশিপগুলো ওনার জীবনে এসেছে গেছে, সব চলে গেছে, ভাইবসটা হচ্ছে এটাই। এবং তাদেরকে দেখতে গিয়ে উনি আপনার সাথে রিলেশনশিপটাকে ইগনোর করে ফেলেছেন। আর এই জন্যই বলি, দেখুন লং ডিস্টেন্স রিলেশনশিপ বলুন, মানে এরকম কেস অনেক দেখা যায়। আর নেট থ্রু বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, মানে রিলেশনশিপে যাবেন খুব কম। আপনার নিজেদেরও অভিজ্ঞতা থাকে। যাকে চিনছেন জানছেন, একসাথে থাকছেন উঠছেন বসছেন, তাদেরকেই চেনা যায় না। সেখানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট থ্রু যাদের সাথে পরিচয় হচ্ছে তাদেরকে নিয়ে ট্রাস্ট করা কতটা সহমত আপনারা বলবেন। এখানে কিন্তু দেখাই যাচ্ছে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। অনেকের ক্ষেত্রেই এটা সোশ্যাল মিডিয়াতেই রিলেশনশিপটা গড়ে উঠেছে এবং সেখানে ট্রাস্ট ব্রেক হয়েছে, মানে পরিষ্কার ডিভাইন বলছে ট্রাস্ট ব্রেক হয়েছে। আর আপনার পার্সনের মধ্যেই একটা ব্যাপার রয়েছে, ভীষণ ডেডমিং করা, যে কোনো কাউকে নিয়ে উনি ভাবতে পারেন। এখন উনি ভিকটিম সাজছেন। এখন ওনার মনে হচ্ছে ওনাকে আপনি ইগনোর করছেন। উনি যে এগুলো করে এসেছেন সেগুলো ভুলে গেছেন। উনি যে অতীতে এগুলো করেছেন এবং তার জন্যই ওনার জীবনে কোনো রিলেশনশিপ টেকেও নি। অ্যাকচুয়ালি উনি টেকানোতে বিশ্বাসীও নয়, উনি খুব একটা আস্থাভাজন নয়। রিলেশনশিপে অন অফ সিচুয়েশান তৈরি করা, হুট করে চলে যাওয়া, সমস্তটাই ওনার নির্ভর করে নিজের মুডের ওপর। ওনার মুড যদি থাকে রিলেশনশিপ গ্রো হবে, আদারওয়াইজ রিলেশনশিপ চুলোই যাক। সব থেকে বড় কথা আপনার সাথে ব্রেক থ্রু, এখন সেপারেশন, কিন্তু উনি ওনার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে উনি নিউ বিগিনিং করতে চান। ওনার মধ্যে এখন এই ব্যাপারটা নিয়েই এখন উনি চর্চা করছেন যে কিভাবে আপনাকে নিজের আবার হাতের মুঠোয় আনা যায়, কি করে আপনাকে কন্ট্রোল করা যায়। উনি অনেক কিছু করছেন, এখন স্পেল ওয়ার্কও করতে পারে, রিডিং নিচ্ছেন, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, কোনো বন্ধুর কাছে পরামর্শ নিচ্ছে যে কি করে আপনাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনবেন, নিজের কাছে ফিরিয়ে আনবেন। সেইভাবে সেই দিনগুলোকে ক্রিয়েট করতে চাইছেন একদম। আবারও আসছে দেখুন ডিভাইন কিন্তু বলছে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন। এখানে অন অফ সিচুয়েশনও হবে, একটা করে সাইকেল শেষ হবে এবং আপনারা আবার গ্রো করবেন। তবে নির্ভর করবে আপনাদের ওপরে, কারণ রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ারও অধিকারটা আপনাদেরই রয়েছে। আপনার যদি মনে হয় আপনার পার্সন আপনার এনার্জিকে ড্রেন করছে তাহলে আপনি কি করবেন। নিজেদের মধ্যে স্বচ্ছ বিচারধারা রাখবেন এবং সবটাই যে খারাপ সেটা নয়। আপনার পার্সন আপনাকে সাহায্য করেছে সেটাও দেখা যাচ্ছে,
কিছু কিছু সময় উনি সাহায্যটা করেওছেন এবং সেই কথাগুলো মনে রেখে গ্র্যাটিটিউড শো করতে পারেন। এবং সেই হিসেবেই যদি আপনারা চান যে হ্যাঁ উনি সবসময় রাবণের মতো ছিলেন না বা ভাইস ভার্সা হয় এনার্জি, এবং সেক্ষেত্রে কিন্তু সেটা মাথায় রেখে সিদ্ধান্তটা নেবেন, কারণ ওনার মধ্যে নিউ বিগিনিং করার ইচ্ছেটাই হচ্ছে ট্রু ইন্টেনশন। একদমই তাই। উনি এখন এটাই চাইছে যে ওনার মনের মধ্যে প্রচুর ইমোশনাল ফ্লো এখন উথলে উঠেছে, খুব আবেগপ্রবণ হয়ে রয়েছেন এবং আপনি কিন্তু চান যে রিলেশনশিপটা আগের মতো সেই অবস্থাতে ফিরে যাক। যে বিশ্বাসটা ভঙ্গ উনি করেছেন সেই বিশ্বাসটাকে উনি যেন ফিরিয়ে দিতে চাইছেন। উনি চাইছেন আপনার মনের কাছাকাছি আসতে, আপনাকে আবার সেইভাবে নিজের করে ফিরে পেতে। এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। ক্রিয়েটিভিটি, পলিটিক্স। আপনি কি পলিটিক্স করেন, রাজনীতির সাথে যুক্ত, নাটক করেন? আন্ডারস্ট্যান্ডিং। আপনার বার্থডেটের মধ্যে 739 এসছে। বার্থ মান্থ হতে পারে জুলাই, মার্চ, সেপ্টেম্বর, বেশি দেখা যাচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি নিজের জীবনে ওনার আসা যাওয়া, ওনার এই সমস্ত ব্যাপারগুলোকে অনেক সহ্য করেছেন। আর এখন মনে হচ্ছে এগুলো সব সহ্যের বাইরে চলে গেছে এবং আপনি নিজেকে এখান থেকে বের করে আনছেন এবং আপনি নিজের জীবনে নতুন রিলেশনশিপও এক্সপ্লোর করছেন এবং নিজেকে অন্য জায়গায় ফোকাস করেছেন। নিজের মধ্যে ক্রিয়েটিভ কোয়ালিটি, আপনার মধ্যে হয়তো ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে এবং সেগুলোর উপর ফোকাসড হয়েছেন এবং সেগুলোকে এনহ্যান্স করছেন। আপনি নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন এবং সেখানে সাকসেস পেতে চাইছেন এবং তার জন্য আপনাকে যদি কিছু চলচাতুরি করতে হয় আপনি সেই প্রসেসগুলো করছেন, কিন্তু সেগুলো সব লিগালি, তাতে কারোর ক্ষতি হচ্ছে না। আপনার মনে হচ্ছে যে যদি ক্ষতি না হয় তাহলে কি আছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার জীবনে আপনি কেরিয়ারের ওপর এখন ফোকাসড হয়েছেন এবং সেখানে সাকসেস চান। বোঝাপড়াটা নিজের সাথে করেছেন, আপনার মনে হচ্ছে যে এখন অনেক বোঝাপড়া তার সাথে করে নিয়েছেন, সেখানে কোনো ফল হয়নি। এখন আপনি নিজের ওপরে ফোকাসড হয়েছেন এবং গ্র্যাটিটিউড শো করছেন। নিজের জীবনে সাকসেসটাকে আপনি এনজয় করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার জীবনে সাকসেস এসছে এবং সেটাকেই আপনি এনজয় করছেন। আপনি নতুন নতুন কোর্সে জয়েন হয়েছেন, আপনি নতুন কেরিয়ারে নিজের পসিবিলিটিস খুঁজে পেয়েছেন, সেটাই দেখা যাচ্ছে এবং নিজের জীবনে আপনি সাফল্যটাকে এনজয় করছেন খুব বেশি করে, সেটাই দেখা যাচ্ছে। এবং এটাও দেখা যাচ্ছে যেখানে ট্রিকি হতে হবে, একটু কৌশল করতে হবে, সেখানে আপনি সেই কৌশলটাও অবলম্বন করছেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন এবং কোনো রকম কম্পিটিশন কম্প্যারিজনে গিয়ে নিজের মনকে অযথা ছোট করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। ডিভাইনের গাইডেন্সটা বুঝবার চেষ্টা করুন। নিজেকে প্রায়োরিটি দিন এবং হীনমন্যতায় অযথা ভুগবেন না। আপনার মধ্যে সবটাই রয়েছে, সব জিনিসটা, সব কোয়ালিটি রয়েছে এবং সেটার উপরে ফোকাসড হন। হীনমন্যতায় ভুগতে কিন্তু বারণ করেছে ডিভাইন। এটাই হচ্ছে ডিভাইনের গাইডেন্স। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।